যে লোকসভার যে লড়াই, আজকে দেখুন এই লোকসভার লড়াই, এই লড়াই আমার একার নয়, এই লড়াই আপনারা সাহায্য করেছিলেন বলে, আজকে আপনাদের আশীর্বাদ পেয়েছিলাম বলে আজকে এই লড়াইয়ে আসতে পেরেছি। আজকে আপনাদের সামনে এসে আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি। আমি একটা কথা বলবো আপনাদেরকে, এই বর্ষিয়ার লোকসভার প্রার্থী মাননীয় মোদীজি আমাকে করলো, আপনারাই প্রার্থী এই লোকসভার, আপনাদের মুখ হয়ে আপনাদের পাশে থেকে এই লড়াইটা দিতে পারছি, এটার জন্য আমার খুবই ভালো লাগছে। আর আজকে আপনাদের জন্য আপনাদের পাশে এসে আপনাদের সাথে এই লড়াইটা দিতে পারবো, যেন আরও খুশি হচ্ছি। দেখুন আমাদের একটাই লক্ষ্য থাকবে, সেটা হলো আমাদের এই তৃতীয়বারের মতো আবার মোদিজিকে প্রধানমন্ত্রী করা। আজকের যে শেখ শাহজাহান, উত্তম সর্দার, আপনারা এই কথাটা কিন্তু বাংলার এমন কোনো মানুষ জানে না তা নয়, প্রত্যেকেই জানেন। মানুষ আজকের এই পশ্চিমবঙ্গের মানুষ কোন পরিস্থিতির ভিতর থেকে যাচ্ছে। আমরা যদি একসাথেই আমাদের এই লড়াইটা দিতে পারি এই লোকসভা, বর্ষিয়ার লোকসভাটিকে নিয়ে, তাহলে আমরা হয়তো আজকের মাথার উপর একটা সুরক্ষা, দেখুন মাথার উপর বলে না যে একটা ছাদ, মানুষের খাবার হোক না হোক একটা ছাদের প্রয়োজন। তা আমাদের মনে হয় এই ছাদটা আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীজি, আজকের যে ছাদটাকে আমাদের এই বর্ষিয়ার লোকসভায় আনা খুবই প্রয়োজন। তাই আসুন আমরা একসাথে এই লোকসভা লড়ে আমরা এই লোকসভাটিকে আজকে প্রধানমন্ত্রীজিকে উপহার হিসেবে দেই। আর এই লড়াইটা আমার একার নয়, আপনাদের প্রত্যেকের, এই লোকসভার, এই বর্ষিয়ার লোকসভার প্রত্যেকটা মানুষের লড়াই। তাই আপনাদের কাছে একটাই আমার আবেদন, আপনারা এই লড়াই আমার পাশে থাকবেন তো? দেখুন শুধু আমি আমার এই হিন্দু সম্প্রদায় মা বোনেদের কথা বলছি না, কিন্তু এখানে যখন হিন্দু সম্প্রদায় মা বোনেরা আছে, আশেপাশে আমার মুসলিম সম্প্রদায় বাবা ভাই বোনেরা প্রত্যেকেই আছেন, আদিবাসী সম্প্রদায়ের থেকেও আছেন, প্রত্যেক সম্প্রদায় থেকে আছেন। তো প্রত্যেকে আমি একটা কথা বলবো, এই লড়াই এই হিন্দু বোনটার একার নয়, এই লড়াই প্রত্যেকের, আপনার আমার প্রত্যেকের লড়াই। আমি চাইবো এই লড়াই আমরা প্রত্যেকে একসাথে মিলে এই লড়াইটা দেব, যে লড়াইয়ের ভিতরে কোনো টিএমসির কোনো গুন্ডা বাহিনী থাকবে না, আর না থাকবে কোনো শেখ শাহজাহান, না থাকবে উত্তম সর্দার, আর না থাকবে এই শিবু হাজরা প্রসাদ। আর তারপরে আছে একজন, দেখুন বললে হয়তো আমার মুসলিম সম্প্রদায়ের বাবা ভাইয়েরা রাগ করেন, কিন্তু আমি বলবো না, ওনাদের মনে কষ্ট দেওয়া মানে আমার নিজেকেও ছোট হওয়া। আমি একটাই কথা বলবো, এই হাজী নজরুল ইসলামটা আর বললাম না, কেননা এই ইসলামটা ওনাকে বলা মানে ভগবানের জায়গায় বসানো, উনি তো ভগবানের জায়গায় কখনোই বসানো যায় না। ভগবান আপনারাই, এই যারা এই যে অন্ধকারে বসে একটা গরিব ঘরের একটা মেয়ে, একটা বোন, একটা বউ, আরো ঘরে একটা বইয়ের বক্তব্য শুনছেন, এই আপনারাই আমার ভগবান।